আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত বড়ি রেসিপি। দেখুন, আমি এখানে মাসকলাই ডাউল নিয়েছি। মাসকলাই ডাউলটা আগে থেকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা জাতার সাহায্যে ডালগুলোকে ভেঙে নেব। সুন্দরভাবে ভাঙতে হবে যাতে করে ডালটা আটা না হয়ে যায়, আবার আস্তও থাকে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে ভেঙে নিতে হবে। আমি দেখুন আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। ডালটা আমার ভাঙা হয়ে গেছে, এবারে ডালটা ভিজানোর পালা। বড়ি যেদিন তৈরি করব তার আগের দিনই এই প্রসেসগুলো সেরে রাখতে হয়। দেখুন, যতটুকু ডাউল নিয়েছি তার চেয়ে ডাবল পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি ডালটাকে। বড়ি তৈরি করার জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে, অবশ্যই যেটা লাগবে সেটা হলো চাল কুমড়া, পাকা চাল কুমড়া। এই পাকা চাল কুমড়াটা আমার নিতেই হবে। এখানে চাল কুমড়াগুলো ফালি করে কেটে একটা থালের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। দেখুন, এভাবে কুড়োতে হবে। একটা স্টিলের থালের মধ্যে ছিদ্র করে প্রত্যেকটা চাল কুমড়া আমি কুড়িয়ে নিয়েছি। আমার চাল কুমড়া কুড়ানো হয়ে গেছে। একটা সুতি ওড়নার মধ্যে চাল কুমড়াগুলো ঢেলে আমি 7 থেকে 8 বার ধুয়ে নেব যাতে করে টক পানিটা বের হয়ে যায়। দেখুন, আমি ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডাউলটাকে একটা গামলার ভিতরে হাত দিয়ে ভালোভাবে ঘষে নেব যাতে করে খোসাগুলো আগলা হয়ে যায়। দেখুন, একটা গামলার ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি আর অন্য পাশে একটা জর্জেটের ওড়না নিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন। আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব যাতে করে খোসাগুলো আলাদা হয়ে যায় ডাল থেকে। এতে করে কি হবে, বড়িটা যেমন দেখতে সুন্দর লাগবে এবং বড়িটা সাদাও হবে। ডালের খোসাগুলো যদি থাকে তাহলে বড়িটা সাদা হবে না। দেখুন, আমার ডালটা ধোয়া হয়ে গেছে। ঠিক এভাবেই ধুয়ে নিতে হবে। ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন এ পর্যায়ে হয়েছে। এবারে আমি যে চাল কুমড়াটা ধুয়ে রেখেছিলাম, আমি এটা নেটের কাপড়ে জড়িয়ে রেখেছিলাম টক পানিটা বের হওয়ার জন্য। সারা রাত পরে আগলা যে টক পানিটা আছে সেটা বের হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমাকে কি করতে হবে, যে ডালটা আমি রেখেছিলাম সেই ডালটা আমি মিল থেকে ভাঙিয়ে আনেছি। আপনাদের এখানে যদি মিল না থাকে তাহলে আপনারা পাটায়ও বাটতে পারেন, এতে স্বাদের কোনো কমতি হবে না। দেখুন, কুমড়ার ঝুড়িগুলো এবং ডালটাকে আমি ভালোভাবে মেশাবো। এতে করে কি হবে, বড়ির স্বাদটা যেমন খেতেও ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর হবে। চাল কুমড়ার সাথে ডালটাকে ভালোভাবে মেশাতে হবে নেড়ে চেড়ে, যাতে করে পুরো ডালটার সাথে চাল কুমড়াটা মিশে যায়। চাল কুমড়ার সাথে যদি ডালটা ভালোভাবে না মিশে তাহলে দেখা যাবে এক সাইডে চাল কুমড়া বেশি হয়েছে, এক সাইডে ডাল বেশি হয়েছে। এতে করে বড়ির স্বাদ কিন্তু পুরোপুরিভাবে পাওয়া যাবে না। ভিডিওটা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা ছোট বোলের মধ্যে আমি অল্প অল্প করে ডালের মিশ্রণটি নিব। এভাবে আমার গাবলার ভিতরে পুরো শক্তি দিয়ে ডালটাকে ফেনাতে হবে। যে প্রসেসটি দেখতে পাচ্ছেন এটাকে ফেনানো বলে। এভাবে ভালো করে ফেনাতে হবে যাতে করে ডালটা যতটুকু নিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে যায়। এভাবে বারবার ফেনাতে ফেনাতে যখন দেখবেন ডালটা ডবল হয়ে গেছে তখনই বুঝবেন যে বড়ি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। ডালটা যতক্ষণ না সাদা হয়ে না যায় বা ফোমের মতো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বড়ি দেবেন না। এতে করে বড়ি শক্ত হবে এবং রান্না করার পর সিদ্ধ হতে চাইবে না। আপনার বড়ি দেওয়ার ডালটা যখন ফেনাবেন তখন যদি দেখেন ফোমের মতো হয়ে গেছে এবং খুব সুন্দর সফট হয়ে গেছে তখনই বুঝবেন বড়ি দেওয়ার উপযুক্ত। আমি একটা বাঁশের খিলের মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের এলাকায় যদি বাঁশের খিলগুলো না পাওয়া যায় তাহলে আপনারা টিনের উপর অথবা জর্জেটের কাপড়ের উপরেও এই বড়িটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।